নমস্কার, আমি পৌলমী চক্রবর্তী। আজকে দেখে নেব যে ঈশ্বর বা বিধাতা আপনাকে কি বলতে চান বা আপনাকে কোন পথ দেখাতে চান। দেখা যাক। ঈশ্বর বা বিধাতা বলছেন আপনার যত দুশ্চিন্তা রয়েছে, আপনার যত স্ট্রেস রয়েছে, আপনার যত কষ্ট রয়েছে, সেই সমস্ত কিছু কিন্তু আপনাকে নিজের নিয়ন্ত্রণে আনতে হবে। আপনি অতিরিক্ত পরিমাণে অর্থ, অতিরিক্ত পরিমাণে দুশ্চিন্তা, এই সমস্ত জিনিসগুলো নিয়ে এতটাই ব্যস্ত যে কোথাও না কোথাও নিজের প্রতি ভালোবাসা, নিজের প্রতি যত্ন, সেই জিনিসটা কিন্তু কাজ করছে না। আপনাকে প্রথমে নিজেকে ভালোবাসতে হবে, নিজের প্রতি কনসেন্ট্রেট করতে হবে, তবেই কিন্তু আপনি যেগুলো চাইছেন, যেগুলোর পেছনে ছুটছেন, সেগুলো আপনি পাবেন। আপনি যদি নিজেকে ছেড়ে অন্য সমস্ত জিনিসগুলোর পেছনে ছোটেন, তাহলে কোথাও না কোথাও কিন্তু সেই জিনিসগুলো কোনো দিনই আপনি পাবেন না, বা পাওয়ার সম্ভাবনা কিন্তু কম। তো সেক্ষেত্রে আমি অবশ্যই বলবো, ঈশ্বর আপনাকে বলছে আপনার যত ইনসিকিউরিটি আছে, যত খারাপ লাগার আছে, যত দুঃখ কষ্ট রয়েছে, সেই সমস্তটা সিক্রেট রাখুন, কারোর সাথে শেয়ার করবেন না। আপনি যদি কারোর সাথে ভাগ করে নিতে চান, সেই মানুষটা কিন্তু কখনো না কখনো আপনাকে বা আপনার পেছনে অন্য কোনো মানুষের সাথে সেগুলো শেয়ার করবে, বা আপনাকে সঠিক সময় সঠিক জায়গায় বিট্রে করবে। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে অবশ্যই এটা বলার বা এই মেসেজটা আমি দেখছি যে আপনাকে কি করতে হবে। আপনাকে অবশ্যই যা যা আপনার কষ্ট, যা যা আপনার দুঃখ, যা যা আপনার গ্লানি, সেই সমস্ত কিছু আপনাকে সিক্রেট রাখতে হবে, গোপন রাখতে হবে, কারোর সাথে শেয়ার করবেন না। বা আপনি জীবনে যেগুলো করতে চান, বা যেগুলো আপনার গোল, বা যেগুলো আপনার লক্ষ্য, সেইগুলো কিন্তু কখনোই কারোর সাথে শেয়ার করবেন না। সেটা পরিবারের লোক হতে পারে, বা বাইরের লোক হতে পারে, বা কোনো রিলেটিভ হতে পারে, তারা কিন্তু আপনার ভালো চান না। কাজেই আপনি যেগুলো করতে চান সেগুলো নিজের মধ্যে রাখুন, তবেই কিন্তু সেগুলো পূরণ হবে। আপনি যখনই অন্য কারোর সাথে শেয়ার করবেন বা ভাগ করে নেবেন, সম্ভাবনা রয়েছে তারা আপনার ভালো চান না, বা আপনাকে ভালোভাবে সেই জায়গায় পৌঁছাতে দিতে চান না। তাদের হিংসে, তাদের নজর লাগার কিন্তু সম্ভাবনা রয়েছে, এবং এর অনেকটাই কারণ রয়েছে যে আপনার অনেক দুঃখ কষ্ট বা এত খাটাখাটনির পরও যেটা আপনি চাইছেন সেটা কিন্তু ফুলফিল হচ্ছে না, বা সেটা পূরণ হচ্ছে না। সেটা কোনো শখ হতে পারে, সেটা কোনো লক্ষ্য হতে পারে, অনেক বহুদিনের পরেও কিন্তু সেটা ফুলফিল হচ্ছে না বা পূরণ হচ্ছে না। তো কাজেই আপনি যদি নিজের লক্ষ্যে পৌঁছাতে চান, কারোর সাথে কোনো কিছু শেয়ার করবেন না। আপনার আশেপাশে এমন অনেক লোক আছে যারা আপনাকে পছন্দ করে না। ঠিক আছে? আপনি ভালো হন বা ভালো করুন, সেটা ওনারা দেখতে চান না। তারা শুধু আপনার থেকে অর্থ চায়। দেখতে পাচ্ছেন? তারা শুধু আপনার থেকে অর্থ চায়। তারা চায় আপনার থেকে যদি কিছু লাভ পাওয়া যায়। ওনারা কিন্তু সেই ধরনের চিন্তাভাবনার মানুষ। আপনার থেকে কিভাবে ফায়দা লুটবেন, বা আপনার থেকে কিভাবে ওনারা কোনো কিছু পাবেন, সেই আশায় কিন্তু ওনারা বসে আছেন। ঠিক আছে? তো তারা কিন্তু আপনি স্বার্থপর মানুষ। কাজেই আপনার যদি জীবনে উন্নতি করার হয়, এই মানুষগুলোর থেকে দূরে থাকতে হবে। সেটাই কিন্তু পরিষ্কার আমি মেসেজ দেখছি এখানে ঈশ্বরের থেকে। এই রিডিংটাকে ক্লেম করার জন্য লাইক করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, ফেসবুকে দেখলে ফলো করতে হবে। আর এটা জেনারেল রিডিং, সবার সাথে 100% মিলবে না। তার জন্য পার্সোনাল রিডিং নিতে হবে, এবং কোনো সমস্যা থাকলে রেমেডি নিতে হবে। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।